ভারত গিয়ে বাংলাদেশ বেমাতা সুলভ আচরণের শিকার হবে এটা অনুমিতই ছিল। তাই বলে লাল সবুজদের নিয়ে এমন নোংরা খেলায় মেতে উঠবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, সেটা কল্পনার বাইরে। এক হামজা আশায় বদলে গেছে বাংলাদেশ দলের দৃশ্যপট। এটা যেন কিছুতেই মানতে পারছে না হিংসুটে এআইএফএফ। ম্যাচের আগেই নানা প্রতিবন্ধকতা তৈরি করে কাবরেরার শিষ্যদের মনোবলে চির ধরানোর অপচেষ্টায় তারা। শিলং পা রেখেই ভারতের বৈষম্যের শিকার হয় বাংলাদেশ। লম্বা ভ্রমণ শেষে হোটেলে গিয়ে বিশ্রামের অপেক্ষায় থাকা জামালদের বিড়ম্বনার মুখে পড়তে হয় লাগেজ আটকে দিলে। সেই ঝক্কি শেষ করে টিম হোটেলে গিয়েও বিড়ম্বনা, চেক ইন ইস্যুতে অযথা কালক্ষেপণ হোটেল কর্তৃপক্ষের। এরপর শুরু হয় এআইএফএফ এর আসল তামাশা। প্র্যাকটিসের জন্য বাংলাদেশ দলকে এমন জায়গায় পাঠানো হয় যেখানে অনুশীলন করে না পাড়ার ফুটবলাররাও। ইন্ডিয়ার উদ্দেশ্য অসৎ, এবড়ো থেবড়ো মাঠ। নিজেদের প্রস্তুত করতে গিয়ে বাংলাদেশের ফুটবলাররা ইনজুরিতে পড়লেই স্বার্থ হাসিল। সবচেয়ে নিচু মানসিকতার পরিচয় দেয় ভারত এর পরদিন। বাংলাদেশ ভালো মাঠে অনুশীলন করার সুবিধা চাইলে ব্যবস্থা করে দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কিন্তু এর বিনিময়ে বাফুফের কাছ থেকে আদায় করে উচ্চ মূল্য। ঘটনা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। সেদিন মাঠে ফুটবলারদের কল টাইম ছিল সন্ধ্যা 6টায়, কিন্তু টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় 2.5 ঘন্টা পর দেওয়া হয় জামালদের অনুশীলনের সুযোগ।